প্রতিটি কথাতেই গানের জন্ম। জীবিকা সঙ্গীত না হলেও জীবন কিন্তু সঙ্গীতময়। যখন নৈযন্ত্র গানটা শুনছি তার মধ্যে যেন ওয়েস্টার্ন ক্লাসিক্যালের একটা মূর্ছনা শুনতে পাচ্ছি। রবীন্দ্রনাথের কাছে চলে যাই, পশ্চিমী আধুনিক গানের যে ব্যাকরণ, আমাদের এখানকার যে সেন্সিবিলিটি, সেটা মিশেই তো এইসব গান তৈরি হচ্ছে, তাই না? বিশ্ব সঙ্গীতের যে ধর্ম, সেটা যেন আমরা পালন করলাম। যে তারে বাঁধা পড়ে সুরের ধর্ম, ও ও সে ঝংকারে প্রতিভাবনা বাংময়। যদি ওয়ার্ল্ড মিউজিক এই ক্যাটাগরিতে বা ফিউশন ক্যাটাগরিতে আমার মিউজিককে কি ফেলা যাবে? তা ফেলা যাবে না। The World presents Rockbuzz by Rupam Islam, powered by Dollar. Where the change? The World presents Rockbuzz, আমাদের এই সবার প্রিয়, মানে আমাদের এবং তোমাদের প্রিয় পডকাস্ট নিয়ে, পডকাস্টের নতুন এপিসোড নিয়ে আবার ফেরত এলাম। এবং আজকে যে তারিখ, অর্থাৎ 20 জুন, আজকে আমরা দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড মিউজিক ডে 21শে জুন, তার খুব কাছাকাছি। এবং এই যে দিনটা বিশ্ব সঙ্গীত দিবস, এবার বিশ্ব সঙ্গীত মানে আমাদের তো গোটা বিশ্ব জুড়েই সঙ্গীত। অ্যাকচুয়ালি বিশ্ব সঙ্গীত তো সবার, মানে সঙ্গীতের বিশ্ব। আমরা যারা সঙ্গীতের বিশ্বে জীবন নির্বাহ করি, এটা যেন একটা সাংগীতিক পথ চলা। কিন্তু জীবিকা সঙ্গীত না হলেও জীবন কিন্তু সঙ্গীতময়। কারণ জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত যে ছন্দ ছাড়া হয়তো মাধ্যাকর্ষণটাই কাজ করবে না। প্রত্যেকটা মুহূর্তই একটা ছন্দ, মানে এই যে একটা ঘড়ি, তাতে টিকটিক করে মুহূর্ত অতিবাহিত হচ্ছে, সেকেন্ডের কাঁটাটা, এটা কিন্তু একটা তাল। এবং আমাদের কথা বলা, এই যে আমরা কথা বলছি, এর মধ্যে সুর আছে। যদি এর মধ্যে সুর না থাকতো তাহলে কথা বলা কেমন শোনাতো? তাহলে কথা বলা যন্ত্রের মতো লাগতো। কাজেই আবার এই যে যান্ত্রিক যে উচ্চারণ করলাম, এটাও কিন্তু সঙ্গীত হতে পারে। মানে এটাও যদি সেইভাবে প্রেজেন্ট করা যায়, তাহলে এটাও একটা গানের অংশ হতে পারে। কাজেই দেখা যাচ্ছে যে সঙ্গীতকে জীবিকা হিসেবে যারা নিয়েছেন, তাদের কাছে সঙ্গীত যেরকম জীবনের একটা এমন অংশ যাকে বাদ দেওয়া যায় না, ঠিক তেমন ভাবে যারা সেটা করেননি তারাও কিন্তু সঙ্গীতের উপর নির্ভরশীল। অর্থাৎ গোটা বিশ্ব জুড়েই সঙ্গীত। তাহলে বিশ্ব সঙ্গীত, এটাকে আমরা মনে করছি যে দিনে, সেটাই হচ্ছে আগামীকাল বিশ্ব সঙ্গীত দিবস। কিন্তু এর আরেকটা ব্যাপারও আছে। বিশ্ব সঙ্গীত বা ওয়ার্ল্ড মিউজিক বলেও কিন্তু একটা জনর আছে, একটা সাংগীতিক ধারা হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক, যেটা আগের নাম ছিল, আগে যেটাকে বলা হতো ফিউশন মিউজিক। আমরা যখন কলেজে পড়তাম তখন বলা হতো ফিউশন মিউজিক। এবং এই মিউজিকের এই ধারার অনেক মানুষকেই আমি নিজে পার্সোনালি খুব পছন্দ করতাম। আমাদের কলকাতাতেই একজন মানুষ আছেন, তাকে আগামী কোনো এপিসোডে আমি নিয়ে আসতে চাই এই রকবাজের আড্ডায়। তিনি পণ্ডিত শুভেন চ্যাটার্জি, এবং তার নেতৃত্বে একটা ব্যান্ড কর্মা, তখন আমার ছোটবেলায়, মানে আমার কলেজ জীবনে তারা ক্রিয়াশীল ছিলেন আরো বেশিভাবে, আরো মোক্ষমভাবে। এবং হয়তো সেই সময় তারা, মানে তাদের একটা নির্দেশ, একটা একটা পথের দিক চিহ্ন তারা খুঁজে পেয়েছেন সেই সময়, যখন আমরা যখন সদ্য তরুণ। কাজেই তাদের অ্যালবাম শোনা, সেটা স্টাডি করা, এবং আরো বহু মিউজিশিয়ান, যেমন আমার ছোটবেলায় মনে পড়ে আনন্দ শঙ্কর, যখন এশিয়াডের থিম মিউজিক আনন্দ শঙ্কর বানালেন, স্বাগতম সুস্বাগতম, এই গান যখন তৈরি হলো, সেটা বোধহয় 1982 সাল। এবং তখনই মনে হয়েছিল, আরে বাস, এটা দারুণ। মানে এই যে ইস্ট এবং ওয়েস্ট, এর একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। আচ্ছা, তারও আগে 80 সালে
যখন হীরক রাজার দেশে ফিল্মটা দেখলাম, সত্যজিৎ রায়ের মিউজিক, তার মধ্যেও তো যখন নৈযন্ত্র গানটা শুনছি, তার মধ্যে যেন ওয়েস্টার্ন ক্লাসিক্যালের একটা মূর্ছনা শুনতে পাচ্ছি। আবার যখন কতই রঙ্গ দেখি দুনিয়ায় শুনছি, সে তো বাংলা ফোক। আবার এরকম গানও আছে যার মধ্যে, যেমন গুপি গাইন বাঘাবাইন আগের পর্ব, সেই সিনেমায় যদি চলে যাই, সেই রেকর্ড অবশ্য আমি পরে শুনেছি, সেই সিনেমার গানে যদি মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যাই, এ কথা আমি আগে বলেছি, রকবাজেই বলেছি যে এই মিউজিক এর মধ্যে কিন্তু আমরা বাংলা ফোক এবং অন্যান্য যে সমস্ত যন্ত্রানুষঙ্গ এলো সেখানে, তার হাত ধরে আমরা কিন্তু বিশ্বের অন্য সঙ্গীতেরও একই সঙ্গে খোঁজ পাচ্ছি। আচ্ছা, এখানেই যদি রবীন্দ্রনাথের কাছে চলে যাই, যখন আমি প্রথম গান শিখছি আনন্দলোকে মঙ্গলালোকে বা ফুলে ফুলে ঢলে ঢলে, এই সমস্ত গানে তো একেবারে পশ্চিমী সঙ্গীতের বা পশ্চিমী আধুনিক গানের যে ব্যাকরণ, সেই ব্যাকরণ এর সঙ্গে আমাদের এখানকার যে সেন্সিবিলিটি, সেটা মিশেই তো এইসব গান তৈরি হচ্ছে, তাই না? তা আমার জীবনেও আমি যে বাংলা রক মিউজিক করেছি, সেক্ষেত্রে আমি সবসময় বলেছি যে এর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে একই কথা, যেটা আমি বললাম এই মাত্র, রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে যেটা বললাম, সেই কথাটাই যদি আমার ক্ষেত্রে আমি মানে, যেহেতু ওরাই তো শিক্ষক, আমরা ওদের দেখছি, রবীন্দ্রনাথকে দেখছি, আমরা সলিল চৌধুরীকে দেখছি, আমরা সত্যজিৎ রায়কে দেখছি, আমরা শুভেন চ্যাটার্জির কার্মাকে দেখছি, এরকমভাবে বিভিন্ন বিন্দুতে অবস্থিত, কারোর সঙ্গে কারোর তুলনা করছি না। আর ডি বর্মনকে দেখছি, এস ডি বর্মনকে দেখছি, এরকম ওপি নাইয়ারকে দেখছি, বিভিন্ন বিন্দুতে এরা অবস্থান করছেন তো আমাদের ভারতীয় সঙ্গীতের বা বিশ্ব সঙ্গীতের। কিন্তু কোথাও গিয়ে এই ডটগুলোকে মিলিয়ে দেওয়া যায় এবং মেলালে পরে আমরা এটাই পাচ্ছি যে সব সঙ্গীত এসে অন্য সঙ্গীতের হাত ধরে। এবং সেই জায়গা থেকে আমার মিউজিকেও আমি বলতে পারি যে বাংলা রক বলতে আমি সবসময় বলেছি বাংলা সেন্সিবিলিটি, আমাদের এখানকার যে অনুভব বা এখানকার যে উচ্চারণ, তার সঙ্গে ছোট 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 করে পশ্চিমা যে অনুভূতি, তার মিশ্রণ ঘটানো, এটা আমার একটা বড় কাজ ছিল। মানে এটাই আমার কাজ ছিল একজন সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে। এবং সেটা কি ফিউশন নয়? সেটা ফিউশন। কিন্তু তাই বলে যদি ওয়ার্ল্ড মিউজিক এই ক্যাটাগরিতে বা ফিউশন ক্যাটাগরিতে আমার মিউজিককে কি ফেলা যাবে? তা ফেলা যাবে না, এটাকে বাংলা রক কি বলতে হবে। কারণ সেক্ষেত্রে অনেক বেশি ইনস্ট্রুমেন্টাল স্বাধীনতা রয়েছে, স্বাধীনতার প্রসঙ্গ রয়েছে। আমি ইনস্ট্রুমেন্টালের কথায় গেলামই যখন, একটা গান শোনাতে চাই যেটা তৈরি হওয়ার পেছনে এরকমই একজন খুব বড় মাপের ফিউশন মিউজিক বা ওয়ার্ল্ড মিউজিক এই জনরের গুরুর বিরাট অবদান আছে। গানটা হলো গানের জন্ম। প্রতিটি কথাতেই গানের জন্ম। দেখুন, এটার মধ্যেই কিন্তু একটা বিশ্ব সঙ্গীতের ব্যাপার আছে। মানে বিশ্বের যা চলছে সবই গানের জন্ম দিতে পারে, এই কথাই বলা হলো এইভাবে। প্রতিটি কথাতেই গানের জন্ম, অতি অবলীলায় গল্প লেখা হয়, লেখা হয়, লেখা হয়। চেতারে বাঁধা পড়ে সুরের ধর্ম, ও সে ঝংকারে প্রতিভাবনা, সে ঝংকারে প্রতিভাবনা বাংময়। দেখুন, এখানে কিন্তু একরকম ভাবে বিশ্ব সঙ্গীতের কথাই বলছে, কারণ বিশ্বে যত কিছু আছে সবই তো সঙ্গীত নির্মাণ করতে পারে, সে কথাটাই মনে করিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি কথাতেই গল্প লেখা হয়, লেখা হয়, লেখা হয়। চেতারে বাঁধা পড়ে সুরের ধর্ম, ও সে ঝংকারে প্রতিভাবনা বাংময়।
প্রতিটি জ্যোতিতে লুকোনো সুখ আছে। এখানে আমাকে স্মরণ করতেই হবে, বলতেই হবে অঙ্কিতের কথা, যার চিঠি আমরা গত এপিসোডে পড়েছি এবং যাকে বলেছিলাম সে নিশ্চয়ই আমার গানের জন্ম এই গান শোনেনি এবং সেও আজকে শুনছে, এটা আমার খুব আশা করি সে শুনছে। এখনই না শুনলে সে পরে কখনো শুনবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে জ্যোতি চিহ্ন, এটা কিন্তু জয় জফলা ওকার তয় হস্যই মানে আলোক ছটার জ্যোতি তা কিন্তু নয়। এটা হলো অন্তস্থ জ তয় হস্যই মানে থামতে হবে সেই জ্যোতি, যেটা অঙ্কিতের লেখায় আমরা কোথাও জ্যোতি চিহ্নের ব্যবহার দেখতে পাইনি। কাজেই সেখান থেকেই এই সিদ্ধান্তে এসছিলাম সে নিশ্চয়ই এই গান শোনেনি। এবং বাজে সিদ্ধান্ত, কিন্তু এর মধ্যে মজা আছে। প্রতিটি জ্যোতিতে লুকোনো সুখ আছে। বিরতিতে সে খোঁজ পেলে কি পেলে না, পেলে না, পেলে না। ধানের শীষে নাচে শিশির বিন্দু, ও ও পাড়ার যোগিতায় ভিক্ষে মেলে না। অভিযানে যাবে সে যাবে, যাও না। অভিমানের কথা ভাবলে পারতে, আগ্রাসী হোক বাহির পানে দায়। কাঁদার সুখ পেলেও সব ছাড়তে, কাঁদার সুখ পেলেও সব ছাড়তে। দেখুন এই গানে ও ও এই যে ছোট টুকরোটি এসছে, এটা কিন্তু ঠিক আমাদের দেশের সঙ্গীত থেকে আসেনি। এটা আমাদের দেশ মানে গোটা পৃথিবীকেই যদি আমাদের দেশ বলি, যেটা যেটা সঠিক কথা, তো আমাদের দেশ বলতে যদি একটা ভৌগোলিক সীমারেখা তৈরি করে দিই, সেই জায়গাটুকুর মধ্যে থেকে কিন্তু ও ও এটা কিন্তু আসেনি। এটা যদি এসেও থাকে, এটা অন্য জায়গা থেকেই এসে আমাদের দেশে ঘাঁটি গেড়েছে, সেখান থেকে আমি নিলাম। ও ও কিন্তু এই যে বলছি আগ্রাসী অহং বাহির পানে দায়, এই যে কথা, যে যে শব্দগুলো আমি লিখলাম, আগ্রাসী অহং বাহির পানে ধায়, এই কথা কিন্তু এটা কিন্তু ধ্রুপদী কথা। দেখুন আমাদের ঐতিহ্য থেকেই এই কথা শিক্ষার্থীর মতো করে আমি শিখলাম এবং তা প্রয়োগ করলাম। তারপর লিখলাম কাঁদার সুখ পেলে ওসব ছাড়তে। দেখুন ধ্রুপদীর মধ্যে, ধ্রুপদী কথার মধ্যে ওসবের মতো একটা শব্দ, যেটা একটা সাধারণ মানুষের কমিউনিকেশনের শব্দ। ওসব, ওসব কোনো কবিতায় পেয়েছেন? ধ্রুপদী কবিতায় পাবেন না। তো অগোচরেই যেন একটা ফিউশন ঘটে গেল। অর্থাৎ বিশ্ব সঙ্গীত দিবস থেকে যদি আমরা দিবসটা বাদ দিয়ে দিই, তাহলে বিশ্ব সঙ্গীতের যে ধর্ম, সেটা যেন আমরা পালন করলাম এখানে। ঠিক যেমনভাবে আমাদের অগ্রজরা নানা সময়ে সঙ্গীতের ধর্ম হচ্ছে গ্রহণের ধর্ম, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এবং একইভাবে রবীন্দ্রনাথের কথাতেই যাচ্ছি, এই যে গান আমি লিখলাম, এর মধ্যেও রবীন্দ্রনাথ আছেন। প্রতিটি জ্যোতিতে লুকোনো সুখ আছে। বিরতিতে সে খোঁজ পেলে কি পেলে না, পেলে না, পেলে না। ধানের শীষে নাচে শিশির বিন্দু, ও ও পাড়ার যোগিতায় ভিক্ষে মেলে না। এই কথা, এই যে ধানের শীষের নাচে একটি শিশির বিন্দু, এই ধানের মানে একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, এটা কিন্তু
রবীন্দ্রনাথকে স্মরণ করলাম, যে কবিতাটা তিনি অটোগ্রাফ হিসেবে সত্যজিৎ রায়ের অটোগ্রাফের খাতায় লিখে দিয়েছিলেন। তো এই সব কিছু যে হচ্ছে, এই যে আমরা নানাবিধ বিষয়কে এক জায়গায় নিয়ে আসছি, এটা কিন্তু বিশ্ব সঙ্গীতের একটা ধারা, এবং সঙ্গীতই আমাদের এই শিক্ষায় শিক্ষিত করেছে। তো এই যে গান, এই গানটার মধ্যে যেমন একটা ফিউশন আছে, যেমন একটা এদেশ ওদেশ স্বদেশ বিদেশ আছে, তেমনি একটা অভিযানও আছে, যে কথা এই গান বলছে, অভিযানে যাবে সে যাবে যাও না। একবার হলো কি, যে একজন মাস্টারমশাই, একজন গুরু, পণ্ডিত তন্ময় বসু, যিনি বিশ্ব সঙ্গীত এই ধারার একজন অগ্রগণ্য মানুষ, তিনি আমাকে বললেন যে আমি এমন একটা গান তৈরি করতে চাইছি যে গানে একটা অভিযান থাকবে। এই অভিযান আমাদের বিশ্বের বিভিন্ন যে অভিজ্ঞতার সঞ্চয়, সে কথা বলবে, একটা জায়গা থেকে অন্য জায়গা পৌঁছবার কথা বলবে, এই যাত্রা পথের কথা বলবে, এবং তার মধ্যে যে সুর প্রযুক্ত হবে, সেই সুর যেন অনেক রকম এসেন্সকে বহন করতে পারে, গোটা পৃথিবীকে দেখাতে পারে। আমার না হুট করে এই গানটার কথা মনে পড়ে গেল, কারণ এই গানটা আমি তখন সবে লিখছি। আমি তন্ময়দাকে বললাম যে আমার একটা গান আছে, করবে তুমি? তারপরে আমরা একসঙ্গে জড়ো হলাম, এবং আমার কথাও সুর, আমার গাওয়া, কিন্তু সেসব তুচ্ছ। তন্ময়দা যেখানে উপস্থিত হন এবং তার জাদুস্পর্শ রাখেন, সেখানে বাকি সবকিছু তুচ্ছ হয়ে যায়। তন্ময়দা সারা বিশ্বের কত কত যে যন্ত্রপাতি নিয়ে এলেন, এবং মূলত আমি তো ভাবছি যে তন্ময়দা নিশ্চয়ই তবলা বাজাবেন, কিন্তু উনি নিয়ে এলেন বিভিন্ন ধরনের টুকিটাকি ইনস্ট্রুমেন্ট। মানে একটা গামলায় দেখি জল ভরা হচ্ছে, তারপর বাটি সাজিয়ে রাখা হচ্ছে, তারপর আরো নানাবিধ জিনিসপত্র, সে আমার সব মনেও নেই, কিন্তু একটা যেন মেলা বসেছে। এবং আমি বুঝলাম যে গোটা বিশ্বের যত কিছু সঞ্চয় করেছেন উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, সেখানকার এসেন্স, সেখানকার বাদ্যযন্ত্র সব পালা করে ক্রমান্বয়ে তিনি এই গানটিতে যুক্ত করলেন, যার ফলে আমার এবং তন্ময়দার বিশ্ব সঙ্গীতের এই অ্যাডভেঞ্চার হিসেবেই আমরা তৈরি করেছিলাম আমাদের বড় আদরের এই গানের জন্ম। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে আমার একটা কনসার্ট আছে, খুব বড় কনসার্ট। সেখানে আরো অনেক বিখ্যাত মানুষদের সঙ্গে, অনেক গুরুদের সঙ্গে আমি এক মঞ্চে গাইবো, এরকমই কথা। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই একদিন আপনাদের সবার সঙ্গে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ওয়ার্ল্ড মিউজিক ডে এই স্পেশাল এপিসোডে আজকে যে পণ্ডিত তন্ময় বোসের কথা বলতে পারলাম, সেই সুযোগ আমাকে করে দিল দ্য ওয়াল এর নিবেদনের এই পডকাস্ট, যা তোমার এবং আমার সবার প্রিয় হয়ে উঠেছে, রকবাজ। রকবাজে চিঠি লিখতে ভুলো না, সবাই চিঠি লেখো, তোমাদের চিঠি নিয়ে আবার ফেরত আসবো। The Wall presents Rockbuzz by Rupam Islam, powered by Dollar, where the change.